তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ শুভম সরকার। আই ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল দ্য কনসেপ্ট। দেখো, আমি এখানে কিছু জিনিস নিয়ে ডিসকাস করতে এসেছি অ্যাবাউট দ্য রিসেন্টলি কন্ডাক্টেড আরআরবি এনটিপিসি এক্সাম। তো যেখানে আমার কাছে কিছু কোশ্চেন্স রয়েছে যেগুলো নিয়ে আমি কখনো ডিসকাস করবো না, বাট আমি একটা ওভারভিউ দিতে চাই, জেনারেল ওভারভিউ। যে কোশ্চেন না পুরোপুরি প্রিভিয়াস ইয়ার বেসই আছে, এক্সেপ্ট ফর দ্য পোর্শন জিএ। কিছু আনকনভেনশনাল ওয়েতে কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। যেমন আমি এক্সাক্ট তো বলবো না কি কি কোশ্চেন, কিন্তু আমার কনসার্নটা হচ্ছে, বলার কনসার্নটা এটাই যে তোমরা যাদের এখন অব্দি পড়ে এক্সাম, তারা যেন একটু হলে সেই জিনিসগুলো একটু দেখে যেতে পারো, এবং তোমাদের যেন পরীক্ষায় গিয়ে সারপ্রাইজিং এলিমেন্ট কিছু মনে না হয়। জাস্ট একটা চেতাবনী বলতে পারো, লিটল লাইক অ্যাডভাইস ফ্রম মাই সাইড। ম্যাথ ইজি টু মডারেট আউট অফ 30 কোশ্চেন্স। তোমার এখানে মোটামুটি তুমি যদি 26-27টার মতো উইথ অ্যাকুরেসি নিয়ে অ্যাটেম্প করে দিয়ে আসতে পারো, দেন ইট ইজ কনসিডার টু বি এ গুড অ্যাটেম্প। রিজনিং এর ক্ষেত্রেও মোটামুটি আমি টপিকও বলবো না, তবে বলবো কিছুটা এসএসসি এক্সাম বেস প্যাটার্ন ফলো করছে রেল। যেখানে দেখা যাচ্ছে প্রিভিয়াস ইয়ারের তুলনায় রিজনিং শক্ত কখনোই না, বাট ওদের যে টাইপ, মানে ধরো একটা চ্যাপ্টার থেকে একটাই কোশ্চেন আসতো, এবার হয়তো 3-4-5টা কোশ্চেন ওই একটা চ্যাপ্টার থেকেই আসছে। কোন চ্যাপ্টার সেটারও আমি নাম বলবো না। বেসিক্যালি আমি এই জাতীয় ভিডিও বানানো থেকে বিরত থাকি, কিন্তু আমার মনে হলো একবার ডিসকাস করে দেওয়া উচিত অ্যাবাউট দ্য প্যাটার্নস দ্যাট আর অ্যাকচুয়ালি গোয়িং অন ইন দিস ইয়ার। তো বেসিক্যালি জিকে পোর্শনটা সেটা খুবই আনপ্রেডিক্টেবল, খুবই আনপ্রেডিক্টেবল। তার কারণ এখানে মোটামুটি, আচ্ছা, রিজনিং এ সেফ অ্যাটেম্প মোটামুটি কতগুলো, তুমি আউট অফ 30 কোশ্চেন্স 25, 26, 27 এরকম মোটামুটি করলে পারে। বলা হচ্ছে যে মোটামুটি ঠিকঠাক একটা অ্যাটেম্প, ঠিক আছে। মানে আমার মনে হয় কোশ্চেন যাই হোক না কেন, ম্যাথ রিজনিং এ তোমার 27-28 অ্যাটেম্প থাকাই উচিত, ঠিক আছে। আর বাদ বাকি জিএস পোর্শনে আউট অফ 40 কোশ্চেন্স বলা হচ্ছে যে 8 থেকে 9টা কোশ্চেন অব্দি কারেন্ট অ্যাফেয়ার্স এর আসছে, ঠিক আছে। 8 থেকে 9টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স এর আসছে, যেটার ওয়েটেজ কিনা অনেকটাই বেশি। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট যে পোর্শন, যেটা ছিল তোমার সায়েন্স, যেটা রেলওয়ে সায়েন্স নিয়ে আমরা খুব মাতামাতি করতাম যে সায়েন্সের পোর্শনে ওয়েটেজ বেশি, সায়েন্স বেশি করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। তো এইবার দেখা যাচ্ছে সায়েন্স পোর্শন থেকে কোশ্চেন প্রায় আসেনি বললেই চলে। মানে একদম আসেনি তেমন না, 2 বা 3টে সায়েন্সের কোশ্চেন আসছে। আর স্পেশালি বায়োলজি পোর্শনটা তুমি যদি দেখো, তাহলে বায়োলজি থেকে আসছে, কেমিস্ট্রি থেকেও আসছে, ফিজিক্সের কোশ্চেন আসছে আসছে না এরকম একটা ব্যাপার। যেখানে নিউমেরিক্যালসও আসবে, ফিজিক্সের তো আসেনি এবার তেমন। তো বায়োলজিটা তোমরা একটু ভালো মতো দেখতে পারো। আর যদি পলিটির কথা বলা হয়, বাকি বাকি যদি পলিটির কথা ধরো, দেন পলিটিতে তোমার আর্টিকেল থেকে একটু বেশি কোশ্চেন আসছে। আর এছাড়া তো তুমি হিস্ট্রি পড়তে পারো, মিডেভেল বা মডার্ন হিস্ট্রি, সেখান থেকে কোশ্চেন পাবে। এবং এছাড়া দেন বলা যায় কম্পিউটার। কম্পিউটার ইজ টার্নিং আউট টু বি এ ভেরি ক্রুশাল সাবজেক্ট। কারণ এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে 4-5টা 5-6টা কোশ্চেনও আসছে কম্পিউটার থেকে। তো প্লিজ ডোন্ট মিস কম্পিউটার। অ্যাটলিস্ট তুমি বেসিকগুলো যেন পড়েই যাও। খুব হার্ড কোশ্চেন এমনিতেও আসে না, বাট বেসিক যেটুকু জিজ্ঞেস করা সেটুকু যদি জিজ্ঞেস করে তুমি যেন অ্যান্সার করতে পারো, সেই ক্যাপাবিলিটি যেন তোমার থাকে। তুমি এটুকু পড়ে যাও, এভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে। আর আমি একটা কথা বারবার বলবো, যে যারা কারেন্ট অ্যাফেয়ার্স একদমই পড়োনি, দেখোনি খুলে, তোমাদের কাছে যদি অ্যাটলিস্ট 5-7 দিনও টাইম থাকে, আমি বলবো 2024-এর জুলাই আগস্ট থেকে এই 2025-এর মার্চ অব্দি 8-9 মাসের যা কারেন্ট অ্যাফেয়ার্স হয় একদম দেখো। মানে খুঁটিয়ে খুঁটিয়ে সব পড়া তো সম্ভব হবে না, মান্থলি কম্পাইলেশন যেগুলো হয় অ্যাটলিস্ট সেগুলো একবার চোখ বুলিয়ে যাও, যেন তুমি দেখলেও মোটামুটি সেগুলোর একটা অ্যান্সার করতে পারো, ঠিক আছে। মানে মোটামুটি অপশন দেখে যেন এলিমিনেট করতে পারো, সেরকম একটা কিছু মোটামুটি রেডি করে যাও, ঠিক আছে। তো ম্যাথে মোটামুটি 26-27টা বললাম, রিজনিংও ধরো 26-27টার মতোই ধরো। আর জিএস এ আউট অফ 40 কোশ্চেন, যেখানে 8-9টা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আছে, 4-5টা কম্পিউটার কোশ্চেন আছে, এখানে মোটামুটি 20 থেকে 22টা কোশ্চেন ম্যাক্সিমাম খুব ভালো অ্যাটেম্প ধরা হচ্ছে। তার মানে বুঝতে পারছো, মানে জিএস এর ওয়েটেজ এমনিতেই সব থেকে বেশি, 40টা কোশ্চেন থাকে। তো সেখানে যদি 40টার মধ্যে তুমি 20টাও যদি উইথ অ্যাকিউরেসি মেনটেন করে তুমি যদি করে আসতে পারো সব, ইট উইল বি কনসিডার টু বি ভেরি ভেরি গুড অ্যাটেম্প, ঠিক আছে। তো মোটামুটি আমি ম্যাথে যদি বলি ইজি টু মডারেট ছিল, রিজনিংও ইজি টু মডারেট ছিল, জিএসটা মডারেট টু হার্ড ছিল অ্যাজ কম্পেয়ার টু তোমার 2019-এর যে পরীক্ষাটা 21-এ হয়েছিল তার তুলনায় মোটামুটি ধরতে পারো একটু হার্ডই ছিল জিএস। তো জিএস এর কোশ্চেন বাদ দিলেও মোটামুটি 80টা অ্যাটেম্প অন অ্যান এভারেজ। সেটা কারোর পক্ষে 75 যদি হতে পারে, অ্যাকিউরেসি মেনটেন করে যদি 75 করে, বা কেউ যদি মানে একটু অ্যাকুরেসি কম নিয়েও 85টা অ্যাটেম্প করে আছে। তো আমি ওইভাবে তো জাজ করছি না, বিষয়টা হলো তোমার মোটামুটি এখানে দেখা যাচ্ছে মোটামুটি 80টা অ্যাটেম্পস উইল বি কনসিডার টু বি এ ভেরি গুড অ্যাটেম্প, ঠিক আছে। তো এখানে মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার আমি চেষ্টা করলাম।
টেনশন নেওয়ার কিছু নেই। ম্যাথ রিজনিং প্রায় প্রিভিয়াস ইয়ার বেশি আসছে, ওই কিছু কিছু ওয়েটেজ এদিক ওদিক করেছে হয়তো। এই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেনের জায়গায় চারটে আসছে, কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন কম আসছে, সায়েন্সের কোশ্চেন আসছে না খুব একটা বেশি, কারেন্ট অ্যাফেয়ার্সে ফোকাস করছে, কম্পিউটারে ফোকাস করছে জিএস সেকশনে, আর ম্যাথ মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, এর বাইরে আর কিছু বলার নেই। তোমাদের যা যা মডিফিকেশন করা দরকার প্রিপারেশনের লাস্ট 5-7 ডেজ পরে যাদের এক্সাম রয়েছে তারা সেই হিসাবে প্ল্যান করতে পারো, কোনো সমস্যা নেই। আর কারো যদি কিছু সমস্যা হয় কোনো ব্যাপারে আমাকে টেলিগ্রামে মেসেজ করো, INSUVM77, এটা আমার টেলিগ্রাম আইডি, তোমরা মেসেজ করতে পারো। প্রত্যেককে ভেরি 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 বেস্ট অফ লাক। যাদের যাদের এক্সাম রয়েছে এখনো হয়নি তারা প্রত্যেকে ভালো মতো শান্ত মাথায় এক্সাম দাও। তোমরা যদি রেগুলার মক অ্যাটেম্প করে থাকো টাইম নিয়ে সমস্যা হবে না, জিএস এর কোশ্চেন একটু ট্রাভেল করতে পারে। বাদ বাকি অল দ্য বেস্ট, জয় হিন্দ।